মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। মা বাবা আছে, এখনই চলে যাবে। চাটা খেয়ে নিয়েছে, আমি ওঠার আগে ওরা চা করে খেয়ে নিয়েছে। ওরা 9টার ট্রেন ধরবে, 8টা 20-তে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তো চলো আমরা চা করে নিয়েছি, এই যে চা কমপ্লানে সব জলই নিয়েছি, খেয়ে নিই। সারাদিন কেমনভাবে কাটাচ্ছি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে এতটা পথ চলার জন্য। তো তোমাদের ভালোবাসা থাকলে আরও অনেকটা পথ এগিয়ে যাবো। তো চলো একসাথে এগিয়ে যাবো। দুপুরে গিয়ে করে নেবে, মা রেডি হয়ে গেছে। হ্যাঁ, আপনি মায় নিয়ে যাবো যাবার সময়। মাদেরকে বললাম খেয়ে দিয়ে যেতে, কিন্তু মারা যাবে না খেয়ে দিয়ে। মা বলছে যে সকাল সকাল চলে যাবো। মা যেত যদি বাবা যেত। বাবা প্রথমেই বললো যাবো না, বললো যে ওই সকাল সকাল চলে যাবো। তবে না না, কালকে বিকালেই আমি বাবাকে বলেছিলাম আমার ছাদে গাছ আছে অনেক রকমের, তুমি যেটা নেবে নেবে। আমিও বাপের বাড়ি থেকে নিয়ে আসি, আবার আমার বাড়ি থেকেও নিয়ে গিয়ে বাপের বাড়িতে দিয়ে আসি। গাছ যত একে ওকে দেবে বাড়বে, তো গাছ দিলে কমে যায় না। তো বাবার সেটা পরিপাটি গোলাপ গাছ নিয়েছে। সকালে বললাম গোলাপ গাছের ডালটা নাওনি, বলছে না পারিনি তুলতে। আমি বলছি এক মগ জল দিয়ে দাও গা, নরম হয়ে যাবে, তুলতে পারবে। তো বাবা কত কায়দা করে নিচ্ছে। আমি আবার নিয়েছিল দিয়ে আমি আবার বললাম লোকের গায়ে খোঁচা লাগবে, তার জন্য সেটাকে আবার ভালো করে প্যাকিং করে নিল। ওটা বাড়ি গিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে, বৃষ্টি পড়ছে তো। আর এদিকে রাহুল বসে বসে খাট থেকে দেখছে, দেখো যে এরা কি করছে। কারণ ও এখনও ও সবে ঘুম থেকে উঠেছে, এখন ঘুমই ছাড়েনি। আর এদিকে বাবা মা রেডি কাপড় জামা পরে, ওদিকে ও দেখছে বসে বসে সব কিছু, যে শ্বশুর শাশুড়ি কী কাণ্ড করছে। পরে আমাকে বলবে, হাসবে আমার বাবার কাণ্ড দেখে, যে তোমার বাবা পারেও এরকম করতে। আমাকে খুব রাগায়, তুমি তোমার বাবার মেয়ে হয়েছো, তুমি সব পারো, এটা করো ওটা করো, সব সময় বলতে থাকে। গাছের পর্ব চলছে, গাছ। ও মা, আমি একটা এরকম সরু সরু চেন করবো। হ্যাঁ, এইটুকু। এটা একটা লকেট, ছুট্টি মতো, ওইটাই শখ আছে, আর কিছু দরকার নেই। এরকম ছুট্টি হবে, ছুট্টি আর সরু লিক করবে, তাহলে অসুবিধা হবে না পরে। হ্যাঁ হ্যাঁ, এই ওটা আসছি তো, আমি আসছি, আবার আসবে। হ্যাঁ, আর কাগজগুলো নিয়ে নেবে, আসছি হবে, কাগজগুলো নিয়ে নেবে। টোটো চল, টোটোটা আসার পর বক বক করবে। এইদিকেই বসতে হয়। যাও, 6টা ট্রেন, 8টা 9টায়। তো আমার গলায় অনেকগুলোই চেন আছে, কিন্তু আমি পরতে পারি না। পরার পরে 2 দিন পরে মনে হয় অস্বস্তি করছে, গলায় খোঁচা লাগছে। এই সরু চেনটা পরে মনে হচ্ছে ভালো, মা নিয়ে এসেছে বেশ ভালো। তারপরে মারা তো চলে গেল। বাবা মা ছিল, ভালো লাগছিল, গল্প করছিলাম, হাসছিলাম। কথা বলার তো কেউ নেই, আমি আর তুমি, তুমি আর আমি। ওই মহারাজের সঙ্গে সারাদিন 2-1 কথা বলি, ঝগড়া করি, মারামারি করি, গল্প করি, খেলা করি, আড্ডা দিই, সবই মহারাজের সঙ্গে। আর কারোর সঙ্গে অত কথা বলি না, যত কথা তত ব্যথা, সেই জন্য অত কথা বলি না। বাবা মা এসেছিল, একটু কথা বলছিল, চলে গেল, হয়ে গেল, এই ভালো। চা করছি, বসিয়ে দিয়েছি, এদিকে চা চাপিয়ে দিয়েছি। একবার চা করেছি, উদলে গেছে, হয়েছে। আজকে কিচ্ছু রান্না করতে ভালো লাগছে না। ডাল আছে, গরম করবো, ভাত করলাম, আর একটু আলু সেদ্ধ করবো। পেঁপে ডাকছে, বাজারে এসছে, আর বাজার নেবো না, কিছু দরকার নেই। পেঁপে থাকলে নিতাম, আর কালকে নেবো একবারে। তো দেখা যাক কী করি না করি। ডিম করবো, আলু ভাতে, আর ডাল আছে, গরমে কিচ্ছু ভালো লাগছে না। আর চাটনি আছে, আমরা চাটনি করেছি কালকে। চান হয়ে গেল, চান করে এলাম, রাহুল খেয়ে বেরিয়ে গেল। আর আমি এবার যাব ছাদে ফুল তুলতে। এই যে ঝুড়ি নিয়ে নিলাম, চলো ফুলটা তুলে আসি। খুব যে সকাল তা কিন্তু নয়, 10টা 40 বাজছে। কিছু করার নেই, সব দিক সামনে যদি ঠাকুর ঘরে ঢুকতে হয়। আর একটা কাজ করা যায়, ঘুম থেকে উঠে চান করেই ঠাকুর ঘরে ঢুকা যায়, কিন্তু ঘর দৌড় মুছবে কে, বাসন কোসন বাঁধবে কি,
ওগুলো করতে হবে, তাহলে সব দিক সামলাতে গেলে এরকমই হবে, তাই না? চলো ফুলটা তুলে নিই, ঝুড়িটা ধুয়ে নিই, কালকে কে কী হাতটা ধুয়ে নিই, ঝুড়িটা ধুয়ে নিই। কালকে ঝুড়িটায় হাত দেওয়া হয়েছিল, ফুল তোলা না তুলে বিকালে, সকালে এসে ঝাঁট দিয়ে গেছি সাথে, দেখবে সবটা ঝাঁট দিয়ে গেছি। তো চলো ফুলটা তুলে নিই। এই সাদা ফুলগুলো এবার কমেই গেল, সাদা ফুল আর হচ্ছে না। এবার আবার ওই আজকে দেখি খোলটা ভিজাতে দেবো, খোলটা ভিজাতে দিলে আবার গাছে ফুল আসবে। হয়তো গাছের খাবার কমে গেছে। এই গাছটা দুটো ফুল ধরেছে, নিয়ে যাই বাবা ভোলানাথের মাথায় দেব। এই যে জবা ফুল একটা, এই একটা, এই একটা, অনেকগুলো পেয়েছি। 3টে জবা পড়েছে, 3 রকম কালার, একটা গোলাপি, লাল, 3 রকম কালার। এই যে একটা নীলকণ্ঠ, এই একটা, দুটো পেয়েছি। আর ওই যে হলুদ ফুল, আকাশটা কত সুন্দর লাগছে দেখো। আকাশটা কত সুন্দর লাগছে না? আজকে রোদ নেই, যদিও ফুল তোলা হয়ে গেছে। চলো ঠাকুর ঘরে যাই। নতুন একটা জায়গায় তুলসী গাছ প্রতিস্থাপন করলাম। আগেকার পুরনো গাছটা অনেক বড় হয়ে গেছে আর ডালগুলোর পাতা নেই, শুকনো হয়ে গেছে, সেই জন্য নতুন একটা গাছ বসালাম। এই গাছটা বড় হোক, দিয়ে পুরনো গাছটা ছাদে দিয়ে জলে দিয়ে দেবো, মাটিটা নিয়ে নেবো, দিয়ে জলে দিয়ে দেবো, তাহলে নতুন গাছটা হয়ে যাবে, ভালো লাগবে দেখতে। আর পুরনো গাছটা অনেক ঢেঙা হয়ে গেছে। চলে এলুম নিচে, চলো দিতে পারি। পুজো করা হয়ে গেছে, মহারাজ যাবে পড়তে, ওকে দাঁড়িয়ে দিই, তারপরে উপরে যাব, তারপরে খাওয়া দাওয়া করবো। ওই দেখো ছাগলটা, যার তার মনে নেই, আমাদের বাড়িতে সেই সকালে এসছে, রাত্রেবেলায় বাড়ি যাবে। যখন কাটে তখন তো মাংসের ভাগ দিতে পারে। খাওয়া দাওয়া হয়ে গেল, দুধ মুড়ি খেলাম, দুধটা উঠে গেল, মুড়িটাও খাওয়া হয়ে গেল। আর দেখো আমি হেনা করেছিলাম কালকে, কিন্তু হেনাটা খুব একটা ভালো হয়নি। কেন হয়নি সেটা বলছি, আমার নিজের দোষই হয়নি। আমি যখন পরশুদিনকে রাতে হেনাটা ভিজিয়েছিলাম, তখন হেনাটায় আমি লেবু দিতে ভুলে গেছিলাম। লেবু না দিয়ে তখন মনে পড়লো, তখন সকাল, তখন 2 ঘন্টা আগে লেবুটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। তো হেনাতে আমি শুধু লিকার চা ফুটিয়েই দিই আর লেবু দিই, আর কিছু কিন্তু দিই না, ভালো হয়, কিন্তু এটাতে ভালো হয়নি আমার।
মহারাজ পড়তে গেছিল, পড়ে বাড়ি এলো, এসেই বললো মা চা করো। আর চা করো বললো, আমি সঙ্গে সঙ্গে উঠে এসে চা বসিয়ে দিলাম। করতে যখন হবে দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে নিই, গিয়ে বসবো। ভিডিও এডিটিংটা করা হলো, ভিডিও আপলোড দেবো এবার, কালকের ভিডিও। তো দুটো একটা ভিডিও স্টকের হয়ে গেছে বলে 2 দিন পর পর ভিডিও পাচ্ছ, রেখে দিই। কারণ শরীর খারাপ হলো, কোথাও গেলাম, ভিডিও করতে পারলাম না, কিছু কারণ হলো, সেই জন্য একটা দুটো ভিডিও স্টকে রেখে দিই। কী করে হয় জানো, যেদিন ভিডিও দিই না সেদিনকেও তো ভিডিও বানাই, সেই ভিডিওটা স্টকে থেকে যায়। বুঝলে? চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়ে বসেছিলাম, কটা শর্ট ভিডিও করলাম। শর্ট ভিডিও করে তারপরে আমার দিদির মেয়ে ভিডিও কলে ফোন করলো, কথা বললাম। আর দেখো আমি কাজল পরেছি। কাজল পরতে আমার খুব ভালো লাগে, আমাকে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমার যেহেতু এই চোখের তলা কালো, এগুলো কালো, সেই জন্য আমার চোখের তলা আরও কালো মনে হয়, সেই জন্য আমি পরতে পারি না। পরতে ইচ্ছা হয় কিন্তু পড়তে পারি না। ইচ্ছা থাকলেও উপায় নেই, সেই কথা না, কথা আছে না, সেই রকম আমার অবস্থা। আর আমি শর্ট ভিডিও বানাই কী জন্য জানো? প্লে বাটনের জন্য। অনেক দিন ইউটিউবে কাজ করছি, কিন্তু টাকাও পেয়েছি, 10,000 সাবস্ক্রাইবও পেয়েছি, কিন্তু এবার আমার শখ হয়েছে প্লে বাটনের জন্য। এত বছর 3-4 বছর ইউটিউবে আছি, একটা প্লে বাটন ঘরে চলাবো। 1 লাখ করার ইচ্ছা আছে, 1 লাখ। কপাল যদি সঙ্গে থাকে আর সব কিছু যদি ঠিক থাকে নিশ্চয়ই পারবো। ইচ্ছা থাকলেই উপায় হয়, স্বপ্ন দেখলেই সত্যি হয়, তাই না? শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:45। আমি বসে গেছি দুপুরের খাবার নিয়ে। দুপুরের খাবারে কি কি আছে দেখো, আজকে ধামাকাদার আইডিয়া, মানে মেনু আইটেম। ডিম সেদ্ধ, পরে রেখে যাওয়া আধখানা ডিম ভাজা। এটা ডিম ভাজা না, এটা ভালোবাসা, অমৃত। হ্যাঁ, বলে নাকি এক পাতে খেলে, অর্ধেক করে খেলে ভালোবাসা বাড়ে। আমার তো জানলা দিয়ে চলে গেছে। আর এই দেখো, এই আলু সেদ্ধ দিয়ে কালকে রাতে বেঁচে যাওয়া চপ দিয়ে মাখা। আর এটা দেখবে আমরা টক পোস্ত দিয়ে। তো এই দিয়ে আজকে দুপুরের খাওন দাওন ছাড়া হবে, তো খেয়ে নিই। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন বেজে ওঠে। আমিও পাগলা, ওই মেঘটাও পাগলা, পাগলা হয়ে উঠেছে। দিয়ে পাগলা হাওয়ার বাদল দিনে বাদল আমার মন বেজে ওঠে। ফোনটা হাত থেকে ফসকে পড়ে গেছিল, আর ঝড় উঠে গেছে, বৃষ্টি আসবে মনে হয় বিকেলে। ঝেপে মানে ঝরঝর করে, ঝমঝম করে এক ছটা বৃষ্টি এলো। বৃষ্টি এসে এক পশলা বৃষ্টি এসে বলে না, সব ভিজিয়ে দিয়ে গেল। সেই এক পশলা বৃষ্টিতে সব কিছু ভিজিয়ে দিয়ে একদম চলে গেল। ছাদে কতটুকু ভিজিয়েছে সেটা দেখি, দাঁড়া দেখাই তোমাদেরকে। এই টিনের মধ্যে অনেক গাছ লাগানো আছে, গাঁদা গাছ হয়েছে, এমনিই হয়েছে। আর এইগুলো লাগানো হয়েছে আরও বেড়ে গেছে। আর এইটা কালকে ধুদুল গাছ বাবা নিয়ে এসছে। কালকে এখানে মাটিটা সব বাবার চেঁচে ঠিক করে দিয়েছে, আর এই মাটিটা এখানে আছে, পরিষ্কার হয়ে গেছে, জল একদম। সকালে এসে ঝাড় দিয়ে গেছি। বৃষ্টি থামার শেষে সোনালি আলোর দেশে রাজার কুমার এসে সোনার কাটি ছোঁয়ালো। আমার রাজার কুমার নেই, সোনার কাটিও ছোঁয়ায়নি। আমি আবার বৃষ্টিটা দেখতে এলাম যে আমার সব গাছ জল পেয়েছে কিনা, দেখলাম পরিপূর্ণভাবে জল পেয়েছে। তারপরে আমি ছাদে, বাবু গামছাটা নিয়ে চলে যাও, ছাদে তালা দিয়ে চলে যাবো। সকালে ভাই কেচে দিয়েছে সার্ফ দিয়ে। তো এই গাছটাই, এইটা কিন্তু ফুটো নেই, হ্যাঁ, এটা কিন্তু ফুটো নেই, হ্যাঁ, এটা এমনিই নিজে নিজে লাগিয়ে দিয়েছি, এমনি বেড়ে যাচ্ছে। এই গাছ অমর, যেখানে লাগাবে সেখানে এবারে বেড়ে যাবে, যেখানে লাগাবে। এই নটামণি গাছ, আর বর্ষাকালে নটামণি খুব ভালো লাগে, কিন্তু তোমরা যারা লাগাওনি লাগাতে পারো। একবার যদি নিয়ে আসো বাড়িতে লাগাও, বারবার হবে, সব জায়গায় হবে। আর আমার সব গাছে জল পেয়ে গেছে। এই দিকটা ফাঁকা করে দিয়েছি, দেখো, এই দিকটা ফাঁকা করে দিয়েছি। আর সকালে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছি, আর এখানে সব গাছগুলো ঢুকিয়ে দিয়েছি। আর ওই আরেকটা গাছ সামনে দিয়েছে। এই গাছটা ও বাপের বাড়ি থেকেই আনা। এই গাছটা মানে লম্বা হলে দারুণ ফুল হবে, কাঠটগর ফুল, ওটাকে সামনে দিয়েছি। ঢুকলি গাছটা বেশ সুন্দর দেখতে লাগছে, ভালো লাগবে।
বন্ধুরা? বলো। আর একটু এটা কাঁচি হোক যাই হোক। মহারাজ পড়তে গেল, রাহুল এখনো আসেনি, 7টা বাজতে যায়। একা একা বসে টিভি দেখছি। সবার কাজ আছে, আমার তো কাজ নেই বাড়ি আগলানো ছাড়া। আবার আসুক, তারপর আমার কাজ শুরু হবে। তো একটা সিরিয়াল দেখছি, সিরিয়াল না দেখলে সময় কাটবে না, কিছু তো একটা করতে হবে। সব সময় ভিডিওতে তো হয় না, তো সেই জন্য একটু টিভি দেখছি। টিভি দেখতে দেখতে ভাবলাম যে তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করে দিই, কারণ শুরু করেছি সেই সকালে, তারপর এখন কখন কী করবো তার ঠিক নেই। আর ছাদে গেছিলাম, জামাটা ভিজে গেছে, সেই জামাটা চেঞ্জ করে এটা করে নিয়েছি। তো আজকের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা, তাই চুড়িদার পরা যাচ্ছে, না হলে নাইটিই গলাতে হতো। তো চলো আজকের মতো বক বক শেষ করি, ভিডিওটা শেষ করি, তোমাদের সঙ্গে এখানেই আলাপ শেষ করি। তারপরে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। কালকে দিনটা কেমন ঘটবে আমিও জানি না, তুমিও জানো না। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের শরীরে খেয়াল রাখবে, আর হাসি খুশি থাকবে আমার মতো। দেখেছো তো আমি সারা দিন হাসি খুশির মধ্যে থাকি, শুধু শরীর টরীর খারাপ থাকলে সেই দিনটা আলাদা কথা। কিন্তু প্রত্যেকের জীবনের সমস্যা আছে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, ব্যথা আছে, বেদনা আছে, হারাবার কষ্ট আছে, প্রিয়জনকে হারাবার কষ্ট আছে। তার মধ্যেও কিন্তু আমি হাসি খুশি থাকার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, যেটা আমার ভালো লাগে আমি সেটা করার চেষ্টা করি। তো চলো তোমরাও কিন্তু সেরকমই করো। টাটা, গুড নাইট। গুড নাইট না, গুড ইভিনিং, বেশি বাজে না, গুড ইভিনিং, টাটা।